والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا এ সন্তানের পিতারা, আজ আল্লাহ যাদেরকে সন্তান দান করেছেন, এই সন্তানকে দুনিয়াতে সুখে রাখবার জন্য আমরা পেরেশান। সন্তান দুনিয়াতে শান্তিতে জন্মগ্রহণ করবে তা নিয়ে পেরেশান। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম কি বলেন? আয় আল্লাহ, এই জমিনে আপনি আমাকে বাবাবিহীন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন, আমি পবিত্র হালাতে জন্মগ্রহণ করেছি ঠিক। তবে আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মরণটাও যেন সুখে শান্তিতে হয়। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আমার মরণটা যেন শান্তিতে হয়। ওয়া ইয়াউমা ইউবাতু হাইয়া, আল্লাহ আমার হাসরটাও যেন শান্তিতে হয়। কিন্তু সন্তানের পিতারা জন্মটা শান্তিতে চায়, এ কারণে অনেক সময় সিজারের জন্য আগে আগে আমরা তৈরি করে নেই, সময় হওয়ার আগেই সিজারের বেডে শোয়া দেই স্ত্রীকে, সন্তানের যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে সন্তান সুখে রাখবার জন্য পেরেশান, কিন্তু মা বাবা এটা চায় না যে আমার সন্তানটা মরণটাও যেন সুখে হয়। যদি চাইতো তাহলে দ্বীনি জ্ঞান সন্তানকে শিক্ষা দিতেন, আদব আখলাক সন্তানকে শিক্ষা দিতেন। এ কারণে কোরআনের মর্যাদা আজকে আমাদের মাঝে নাই। একটা ইংরেজি আর বাংলা অঙ্ক প্রাইভেটের জন্য মাস্টার রাখা হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে বাংলা ইংরেজি প্রাইভেট লিখে পড়াই, আর মক্তবে মসজিদের প্রতিনিয়ত মাইকে ডেকে ডেকেও সন্তানকে মক্তবে মসজিদে পাওয়া যায় না। প্রতিনিয়ত মাকে ডাকা হয় যে আপনার বাচ্চাকে মক্তবে পাঠান, এটা মনে হয় মূল্যহীন হয়ে গেছে, মূল্যায়ন নাই। নবী নির্বাচন করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়া সৃষ্টির 70 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পূর্ব থেকে আমার নবী, আর দুনিয়ার জমিনে আগমনের পরে 40 বছরে কার্যকারী নবী হয়েছে, কার্যকারী নবী। কিন্তু 40 বছর খেয়াল করেন, 40 বছর বয়সে যে তিনি নবী হলেন, এই 40 বছর তিনি কোন ধর্মের অনুসরণ করেছেন? এই 40 বছর মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণই করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে সব নবীরাই নিষ্পাপ মাসুম, বলেন সুবহানাল্লাহ। তবে পৃথিবীর জমিনে যত নবী রাসূল আগমন করেছেন, তারা বাচ্চা থেকেই, জন্ম থেকেই আকলমন্দ জ্ঞানী। সব নবী রাসূল জন্ম থেকেই কি জ্ঞানী, আকলমন্দ। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, তারা জন্মসূত্রেই আকলমন্দ আর জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করেন নাই। কথা বলেন ঠিক নেই? কত জ্ঞানী আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে প্রেরণ করেছেন পৃথিবীতে, তারা জন্ম থেকেই জ্ঞানী। তারা কেমন জ্ঞানী? এক এক নবীকে আল্লাহ এক এক মুআজিজা দান করেছেন। এক নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দান করেছেন, অলৌকিক। মুআজিজা শব্দের অর্থ হলো অলৌকিক, কারামতি।
অলৌকিক ঘটনা তার দ্বারা প্রকাশ পায়। তো এক মহিলা কবরের কিনারা দিয়া কান্না করতেছেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম এই পথ দিয়ে চলতেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মহিলাকে বললেন, তুমি কান্না করো কেন? বলে যে আমি যেই কারণে কান্না করতেছি এখন আমার কান্না বন্ধ হয়ে যাবে। কিভাবে? বলে যে আপনি এই কবরওয়ালাকে একটু কথা বলবেন, আমি কবরওয়ালাকে দেখবো, আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিদের সাথে কথা বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান, হে কবরওয়ালা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ঈসা আলাইহিস সালাম কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান বলার সাথে সাথে কবরওয়ালা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দি তার কলিজার টুকরা মেয়েকেই কবরে দাফন করা হয়েছিল। আদরের মহব্বতের মেয়েটা যখন নবী ঈসা আলাইহিস সালামের কথায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর ওই মহিলা তাকায় দেখেন যেই মেয়েটার চুলগুলো পাকা, কিন্তু কবরে গিয়েছিলেন কাঁচা চুল নিয়ে, কিন্তু এখন দেখা যায় চুলগুলো পাকা। এমন সময় মহিলা ডেকে বলেন, হে মেয়ে, তোমার চুলগুলো কেন পাকা দেখা যায়? মেয়েটা ডেকে বলেন, ও মা, তুমি কেন নবী ঈসা আলাইহিস সালাম এর মাধ্যমে আমাকে কবর থেকে জীবিত করেছ? তুমি তো নবী ঈসার থেকে আমার কথা জানতে পারতে। তবে শোনো মা, আমি যে কবরের ভিতরে মৃত্যুবরণ করেছি, মৃত্যু থেকে আবার জীবিত হয়েছি, আবার কবরের ভিতরে চলে যাব, এই মৃত্যুর কথা চিন্তা করে ভেবে চিনতে মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করে আমার কাঁচা চুলগুলো পেকে গেছে। কঠিন মৃত্যুর যন্ত্রণা। মহিলায় তার মেয়েকে দেখার পর শান্ত হয়ে গেল। নবীদের কারামত, নবীদের মুজিজাত আল্লাহ ওয়ালাদের মাধ্যমে হয় কারামত। নবী ঈসা আলাইহিস সালামের ইসরো মুজিজা যে মৃত্যু মানুষ জীবিত করে তিনি কথা বলতেন। নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, কিন্তু পৃথিবীর সব নবী রাসূলগণ ছোট থেকেই তারা জ্ঞানী, তারা আকলমন, তারা বুদ্ধিমান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জমিনের ভিতরে আগমন করবে, কিন্তু ফেরাউনের যন্ত্রণা, ফেরাউন কোন নবী পৃথিবীতে আগমন করতে দিবে না। বহুত ষড়যন্ত্র চক্রান্তর মধ্য দিয়ে নবী মূসা আলাইহিস সালাম জমিনে যখন আগমন করলেন, মূসা আলাইহিস সালামকে বাক্স বন্দী করিয়া এরপরে সমুদ্রে ছেড়ে দিলেন। আর ফেরাউনের স্ত্রী ছিলেন মা আসিয়া। এই আসিয়া যখন নদীর কিনারায় গেলেন, নদীর কিনারায় বাক্সবন্দি মূসাকে পেয়ে তিনি ঘরের ভিতরে নিয়ে আসছে। এত সুন্দর চেহারাওয়ালা নবী, নবীরা সুন্দর। জমিনের ভিতরে যখন যেই নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়, ওই নবী রাসূলগণ সুন্দর হয়ে থাকেন। মূসা আলাইহিস সালামকে যখন ঘরের ভিতরে লালিত পালিত করতেছেন শিশু বাচ্চা মূসা, একদিন ফেরাউন ছোট বাচ্চাকে কোলে নিলেন, মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন। সুন্দর তো দেখলে বড় মায়া লাগে, দেখতে মন চায়, আদর করতে মন চায়। ফেরাউন শখ করে তিনি বাচ্চাটাকে আদর করবে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম
নাফরমান ফেরাউনের মুখের আদর নিতে রাজি না। এমন সময় ফেরাউন যখন আদর দিবে ভাব, ওদিক দিয়া মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা হাত দ্বারা এমন একটা চকের আঘাত করে দিলেন। মুসা আলাইহিস সালামের আঘাতকে ফেরাউন বললেন, আসিয়া এত সাধারণ কোনো আঘাত না, স্বাভাবিক কোনো থাপ্পড় না। আমার মন বলে এইটাই হবে আমার দুশমন জামানার নবী। ফেরাউনের বিবি কয়, আরে তোমার মানুষ মারার তো স্বভাব, সবসময় ফোন দিয়ে আটকায় রাখো, মানুষ মারবা, এটাই তোমার চিন্তা ভাবনা, এটাই তোমার ভয়। আসলে এই ছোট বাচ্চায় বুঝে কি? কয় না, বুঝে কি মানে এর হাতের থাবরে মনে হয় বিশাল কিছু লুকায়িত আছে। মুসা আলাইহিস সালামের থাবরে বিশাল পাওয়ার। এক এক নবীদের দেহের ভিতরে আল্লাহ 400 পুরুষের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। নবীদের থাপর। ফেরাউন কয়, না বিবি, আমার পরীক্ষা করতে লাগবো। কয়, কর। ছোট বাচ্চা অবুঝ, পরীক্ষা করবা, কর। পরীক্ষা করবেন। এক পেয়ালার ভিতরে স্বর্ণ, আর এক পেয়ালার ভিতরে আগুনের আঙ্গার কয়লা রেখে দিলেন। নবীদের যে জ্ঞানী হন, ছোট থেকে এই জ্ঞানী হওয়ার কারণে নবী মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছেন। এক পেয়ালার ভিতরে আঙ্গার কয়লা, আর এক পেয়ালার ভিতরে স্বর্ণ রেখে যখন মুসা নবী ছোট্ট বাচ্চাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথেই আল্লাহর হুকুমে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো বাচ্চা মানুষ, শিশু মানুষ, আকলমান জ্ঞানী, স্বর্ণের দিকে যাইতেছে, স্বর্ণের পেয়ালা ধরবে। আল্লাহ বলেন, না, এখন তো এই জ্ঞানী দেখাইলে কাজ হবে না, এই জ্ঞানী এখন দেখানো যাবে না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ঘোরায়া দিলেন। না, এখন তুমি স্বর্ণের জবানে কথা আটকিয়ে যেত, এই কারণে আল্লাহ জবানকে পরিষ্কার করবার জন্য আমল শিখায়া দিলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। জ্ঞানী মানুষ তো যে ওই স্বর্ণের পেয়ালাই ধরতে চায়, কিন্তু ঘুরাইয়া দিলেন, আঙ্গার ধরলেন, কয়লা ধরলেন, আগুনের আঙ্গার ধরলেন। নবীরা শিশু থেকেই জ্ঞানী। এই পৃথিবীর জমিনে এমন কিছু মাখলুকাত আছে তারা জন্মগ্রহণ করে মায়ের থেকে আলাদা হয়, মা দেখে না, মা বাচ্চাদেরকে নিয়ে ঘুরেও না, বাচ্চারাও মাকে চিনে না। যেমন তার ভিতরে এক প্রাণী হলো সাপ। এই সাপ ডিম পেড়ে বাচ্চাদেরকে রেখে সাপ চলে যায়। সাপ এই বাচ্চাদেরকে দেখে না, কারণ সাপ যদি বাচ্চাদেরকে দেখে, সাপ বাচ্চাদেরকে খেয়ে ফেলে। এই কারণে সাপ বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুরে না, আর বাচ্চারাও মায়ের সাথে ঘুরতে পারে না। বিভিন্ন মাছ তার বাচ্চা নিয়ে ঘুরে, মানুষ তার বাচ্চা নিয়ে ঘুরে, কুকুর তার বাচ্চা নিয়ে ঘুরে, মুরগি তার বাচ্চা নিয়ে ঘুরে, গরু তার বাচ্চা নিয়ে ঘুরে। পৃথিবীতে একটা প্রাণী, যে প্রাণী হলো সাপ। এই সাপ তার বাচ্চা নিয়ে ঘুরতে পারে না। আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের ভিতরে লিখেন যে সাপ তার বাচ্চা নিয়ে ঘুরে না, কিন্তু সাপের বাচ্চাগুলো মায়ের স্বভাবটা জন্ম থেকেই পেয়ে যায়। ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই মা যেমন আঁকা বাঁকা হয়ে চলে, বাচ্চারাও তেমনি আঁকা বাঁকা হয়ে চলে। এই জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? শুধু তাই না, মা যেমনি ধরে ফানা ধরে, বাচ্চারাও তেমনি ফানা ধরে।
মায়ের কামড়ে যেমন মানুষ মৃত্যুবরণ করে, ছোট সাপ, এই ছোট সাপের কামড়েও মানুষ মৃত্যুবরণ করে, কি করে না? তাইলে এরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও করে না, কারণ এরা জন্ম থেকেই মা চিনে না, মাও বাচ্চাদেরকে চিনে না। এছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুক বাচ্চার পরিচয় আছে, মা চিনে, বাচ্চা চিনে, বাচ্চাও মা বাবাকে চিনে। নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা, আমাদের তো বাচ্চার মহব্বত, বাচ্চাকে দুনিয়ার জমিনে শান্তিতে রাখার জন্য পেরেশান, বাচ্চা দুনিয়াতে সুখের জন্মগ্রহণ করবে তা নিয়ে পেরেশান। ওমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। এ সন্তানের পিতারা, আজ আল্লাহ যাদেরকে সন্তান দান করেছেন, এই সন্তানকে দুনিয়াতে সুখে রাখবার জন্য আমরা পেরেশান। সন্তান দুনিয়াতে শান্তিতে জন্মগ্রহণ করবে তা নিয়ে পেরেশান। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম কি বলেন? আয় আল্লাহ, এই জমিনে আপনি আমাকে বাবাবিহীন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন, আমি পবিত্র হালাতে জন্মগ্রহণ করেছি ঠিক। তবে আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মরণটাও যেন সুখে শান্তিতে হয়। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আমার মরণটা যেন শান্তিতে হয়। ওয়া ইয়াউমা ইউবাতু হাইয়া, আল্লাহ আমার হাসরটাও যেন শান্তিতে হয়। কিন্তু সন্তানের পিতারা জন্মটা শান্তিতে চায়, এ কারণে অনেক সময় সিজারের জন্য আগে আগে আমরা তৈরি করে নেই, সময় হওয়ার আগেই সিজারের বেডে শোয়া দেয় স্ত্রীকে, সন্তানের যেন কোনো কষ্ট না হয়। দুনিয়াতে সন্তান সুখে রাখবার জন্য পেরেশান, কিন্তু মা বাবা এটা চায় না যে আমার সন্তানটা মরণটাও যেন সুখে হয়। যদি চাইতো তাহলে দ্বীনি জ্ঞান সন্তানকে শিক্ষা দিতেন, আদব আখলাক সন্তানকে শিক্ষা দিতেন। এ কারণে কোরআনের মর্যাদা আজকে আমাদের মাঝে নাই। একটা ইংরেজি আর বাংলা অঙ্ক প্রাইভেটের জন্য মাস্টার রাখা হয়। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে বাংলা ইংরেজি প্রাইভেট লিখে পড়াই, আর মক্তবে মসজিদের প্রতিনিয়ত মাইকে ডেকে ডেকেও সন্তানকে মক্তবে মসজিদে পাওয়া যায় না। প্রতিনিয়ত মাকে ডাকা হয় যে আপনার বাচ্চাকে মক্তবে পাঠান, এটা মনে হয় মূল্যহীন হয়ে গেছে, মূল্যায়ন নাই, কোরআনের মূল্যায়ন নাই, কোরআনের তালিমের মূল্যায়ন নাই, দ্বীনি শিক্ষার মূল্যায়ন নাই। কিন্তু জেনারেল শিক্ষা, জেনারেলের শাব্দিক অর্থ হলো সাধারণ। ডিকশনারিতে জেনারেল বলে সাধারণকে। সাধারণ শিক্ষার জন্য সবাই পাগল। জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা, যেটা অসাধারণ, যেটা আসমান থেকে আসছে, সেটার জন্য আমরা পাগল হইলাম না, সেটার শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাকে শিখাইলাম না। আর পৃথিবীতে মা বাবার অবাধ্য হওয়ার জন্য সন্তানের বড় কারণ হইল মা বাবা সন্তানকে দ্বীনি তালিম থেকে দূরে রাখার কারণেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে। এ কারণে মা বাবা সন্তানের সাথে কথা বলতেও ভয় পায়, মা বাবা সন্তানের সাথে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক কইলো ঠিক, না বললেও ঠিক। কিন্তু যারা দ্বীনি তালিম পেয়েছে, মাদ্রাসা হোক আর যাই হোক, আপনার এখানে হাফেজ হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না, সবাই হাফেজ হবে না, সবাই আলেম হবে না, কিন্তু দ্বীনি তালিম দ্বীনের প্রয়োজনের জন্য দুনিয়াতে
প্রয়োজনীয় ইবাদত বندگی করবার জন্য যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের মাসলা মাসাইল জানা মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ। যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, ফরজে কিফায়া শিক্ষা দিবে না, ওই সন্তান মা বাবার কমানো মানবে না। নবী ঈসা আলাইহিস সালাম জন্মের পর আল্লাহর কাছে দোয়া করেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নবী ঈসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে যেইভাবে সুন্দর পবিত্রতার সাথে জন্মগ্রহণ করাইলেন, আমার মরণটাও যেন পবিত্রতার সাথে হয়, মরণটাও যেন সুন্দর হয়। কারণ মরণ যদি সুন্দর না হয়, কবর, হাসর, মিজান, পুরসুরাতে কোনো রক্ষা নাই। মরণটা সুন্দর। দোয়াটা করেছেন ঈসা নবী, দোয়া কবুল করেছেন আল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমানে নিয়েছেন। আসমান থেকে নবী ঈসাকে আল্লাহ দামেস্কের জমিনে ফালাইবেন, দামেস্কের জমিনে রাখবেন। আর নবী ঈসার মৃত্যুটা হবে যে মদিনায়, কারণ মদিনার মৃত্যু হলো সবচাইতে উত্তম মৃত্যু, মদিনার মৃত্যু হলো সবচাইতে ভালো মৃত্যু। মদিনার মাটির মৃত্যু পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরতম মৃত্যু। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামনীষী, রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, এই নবীর আমার মৃত্যুটা হয়েছে মক্কার থেকে নয়, মদিনার মাটিতে। মদিনার মৃত্যু সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে মদিনায় এবং দাফনটাও হবে মদিনার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে। সুবহান, রেখে দেওয়া হয়েছে জায়গা। এ কারণে আমাদের সন্তান যারা আছে, সন্তানের জন্য মৃত্যুটা সুন্দর হয় সেই দোয়া করা। শুধু সন্তান দুনিয়াতে সুন্দর থাকবে, দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকবে, এই জন্য পেরেশানি না হইয়া মৃত্যুটা যেন সুন্দর হয় সেই ফিকির করা, হাসরটা যেন সুন্দর হয় সেই ফিকির করা। সন্তানের মৃত্যু আর হাসর যদি সুন্দর না হয়, দুনিয়ার সৌন্দর্যের কোনো উপকারিতা নাই। ঈসা নবী বলেন, আয় আল্লাহ মৃত্যুটা সুন্দর হোক, এটা চাই। কারণ দুনিয়াতে যদি আমার আবু বকরের মতো পেটে পাথর বাঁধা লাগে অসুবিধা নাই, দুনিয়াতে না খেয়া থাকলেও অসুবিধা নাই। কারণ দুনিয়াতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো। এই পাঠাইছেন কে? আরো জোরে বলেন, দুনিয়াতে কে পাঠিয়েছেন? আবার বিদায় করে দিবেন কে? আসছি কার হুকুমে, যাইব কার হুকুমে? এখন মাঝখানের সময়টুকুন কাটাইবেন কার ইচ্ছা? আসছি আল্লাহর ইচ্ছায়, যাইবো আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টুকুন তো আল্লাহর ইচ্ছায় কাটানো দরকার। কথা বলেন ঠিক কি না? এ কারণে আমাদের এক মুরব্বী আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই হাটহাজারীর প্রবীণ মুহাদ্দিস ছিলেন, হাটহাজারী মাদ্রাসার। তিনি বলতেন, এও বাজি, দুনিয়াতে ছিলাম না, এখন আসি, থাকবো না, চলিয়া যাব। যেখানে যাব সেখান থেকে আর ফিরে আসবো না, সেটা স্থায়ী। অতএব ওই জায়গার জন্য কিছু সঞ্চয় করে নাও। সেই জায়গা কোন জায়গা? পরকালের জায়গা। কথা বলেন ঠিক কি না? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। দুনিয়ার জন্য এত ঘর বাড়ি, বিল্ডিং, আরাম আয়েশ, কত কিছু, কত পেরেশানি, ঘাম ঝরানো, কত কষ্ট, মেহনত। কিন্তু যেখানে স্থায়ী, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জগতের জন্য কি কামাই করবে? এটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। যারা মুমিন, যারা জ্ঞানী, তো তারাই যারা আখিরাতে সঞ্চয় করে, জমা করে। কি জমা করলাম আখিরাতে? ঈসা আলাইহিস সালাম জন্ম থেকেই জ্ঞানী। আর ছোট বাচ্চারা আমাদের জন্মের
নবী ব্যতীত যত বাচ্চা আছে তারা ছোট থেকেই জ্ঞানী না, পায়খানা করে নিজেরাই খায়। ক্রিম না হালুয়া না পায়খানা সেই বুঝ বাচ্চাদের ভিতরে নাই। মা রেখে গেছেন ঘরের ভিতরে, নিজেই পায়খানা করে লাড়াচাড়া করে মুখও দিতে আছেন, নাক মুখও মাখাইতে আছেন। আর ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। আল্লাহ, জন্মটা যেমন পবিত্র হলো, মৃত্যুটাও যেন পবিত্র হয়, হাসরটাও যেন সুন্দর হয়। মৃত্যু আর হাসর যদি সুন্দর হয়, সে তো সফল কাম হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হাসর সুন্দর হোক আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। জন্য সন্তানের জন্য দোয়া করা, সন্তানের জন্য খেয়াল রাখা, আল্লাহ যেন সন্তানের কারণে দুনিয়াতে লজ্জিত হতে না হয়। বেশি বেশি মা বাবা সন্তানের জন্য দোয়া করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তানদেরকে এমন বানায়া দাও যাদের চেহারার দিকে তাকাইলে আমাদের নয়ন জুড়ায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।